নমস্কার বন্ধুরা, আমি পিঙ্কি টুইন ফ্লেম চ্যানেলে সকলকে স্বাগত। আশা করছি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন অ্যান্ড নিজের উপর কাজ করছেন, সবচেয়ে বেশি সেলফ লাভে বিজি আছেন। অ্যান্ড চলুন স্টার্ট করে দিই রিডিংটা টপিক হচ্ছে নাইট থট পার্টনারের। বেসিক্যালি আমি পার্টনার রিলেটেডই ভিডিওগুলো করি। তো আজকে দেখবো অ্যাকচুয়ালি কি চলছে ওনার ভিতরে, ঠিক আছে, অ্যান্ড সেন্টিমেন্টাল মানে ইমোশনাল দিক থেকেও কি চলছে। কালকে ভিডিওটা পোস্ট হতে হতে অর্ধেকটা পোস্ট মানে সাউন্ড চলে গেছিলো বলে অর্ধেকটাই পোস্ট করতে হলো, তো আই এম সরি। আপনারা আমার আদার্স যে চ্যানেলে আমি ভিডিও পোস্ট করেছিলাম সেটা আপনি দেখতে পারেন। হিল কুইন চ্যানেল যেটা আছে, হিল কুইন ট্যারোট বলে সার্চ করবেন, হিল কুইন ট্যারোট বলে আপনারা আমার আদার্স চ্যানেলের ভিডিওসগুলো সব দেখতে পাবেন। ওইটাতে কিন্তু রেগুলার এখন আমি পোস্ট করছি নতুন ভিডিও। এটা নয় যে এই চ্যানেলে ভিডিওটা ওই চ্যানেলে দিচ্ছি, সেটা না, ওটাতে আপনারা নতুন ভিডিও পেয়ে যাবেন। তো অবশ্যই এই চ্যানেলটাকে দেখুন, সাপোর্ট করুন, কারণ ওটা তো গুরুত্বপূর্ণ মেসেজ একই, মানে এই চ্যানেলে যেমন দিচ্ছি সেরকম একই ওইখানে ওই চ্যানেলেও সেম কাজ করছি। তো অবশ্যই ওইটাতে দেখুন, হয়তো একটু আলাদা ডিফারেন্ট গাইডেন্স পেতে পারেন, বা অনেক সময় এই চ্যানেলে ম্যাচ করছে না তো ওই চ্যানেলের সিচুয়েশনের সঙ্গে ম্যাচ করতে পারে। তো চলুন স্টার্ট করে দিই। পার্টনারের নাম 3 বার নেবেন, 3 থেকে 11 বার, যেটা আমি ডেলি বলি। শ্বাস নিয়ে এমনি করে করতে পারেন, শ্বাস যখন নেবেন পার্টনারের নাম নিলেন, আবার শ্বাস যখন ছাড়লেন তখন আবার পার্টনারের নাম নিলেন। অ্যান্ড একটু শ্বাসের কাজ করে নিতে পারেন, ইনহেল এক্সেল করে নিন একটু, তাহলে কী হবে, এনার্জি কানেক্ট হবে। আর নার্ভাস সিস্টেম, যেটা আমাদের নার্ভাস সিস্টেম খুব বেশি হার্ড থাকে, তো আমরা সবসময় যখন টেনশনে থাকি, যখন খুব বেশি কাউকে নিয়ে চিন্তা করি, ফিউচার নিয়ে টেনশনে থাকি, কাজ নিয়ে টেনশনে থাকি, রেসপন্সিবিলিটি হাইলি রেসপন্সিবিলিটি বার্ডেন থাকে, আমাদের কি হয়, আমাদের দেখবেন যে খুব বেশি মাইন্ড ডিস্টার্ব থাকে, বা আমরা তাড়াহুড়া ফিল করি, মানে শান্তি ফিল করি না, একটা কেমন যেন রক্ত খুব স্পিডে চলছে, বা খুব বেশি বিপি, যে হাই বিপি যেটা হয়, হাই বিপি সমস্যা কম বয়স থেকে এখন হাই বিপি সমস্যা হয়ে যাচ্ছে। আগে যেটা বয়সকালে হতো 50 অ্যাবভ হতো, এখন 25-20 এজ থেকেই হচ্ছে। তো চলুন স্টার্ট করে দিই। আপনার পার্টনারের এনার্জিটা, আচ্ছা যারা সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইবও করুন, সাবস্ক্রাইব না করলে এনার্জি পাওয়া যাবে না। তো এই মুহূর্তে যেটা চলছে, আপনার পার্টনারের ব্যাড ক্রেডিট ডেবিট হতে পারে, এমপ্লয়মেন্টের থেকে আনএমপ্লয়মেন্ট দেওয়া আছে, জবলেস হতে পারে এই মুহূর্তে, বা ওনার যদি নিজস্ব বিজনেস বা কোনো অনেকে এখানে প্রপার্টি ডিলার হতে পারে, অনেকে এখানে নিজের বিজনেস, বিশেষ করে হয়তো এক্সপোর্ট ইম্পোর্ট, ঠিক আছে, প্রপার্টি ডিলার, বা হয় না ঘর বানানোর যে বিজনেসটা নেয় না অনেকে, যে ঠিকানায় ঘর বানাবো, সেই বিজনেস হতে পারে এই মুহূর্তে আপনার পার্টনারের বিজনেসটা ডাউন চলছে। মানে এমন নয় সবাই বিজনেস করতে হবে, নো, কেরিয়ারও আছে, উনি হয়তো কেরিয়ারে এখন নতুন কেরিয়ার খুঁজছেন, বা যে কেরিয়ার যে জবটা করছেন সেটাতে হয়তো ওনাকে বার করে দেওয়া হয়েছে, হতে পারে খুব বেশি ড্রিঙ্কস করছেন এই মুহূর্তে, ওনার যে এনার্জিটা আজকে যেটা পাচ্ছি খুব বেশি ড্রিঙ্কস করছেন, ড্রিঙ্কস করে নিজেকে ভুলিয়ে শান্ত করে একাকিত্বতা দূর। ড্রিঙ্কস মানুষ কেন করে, কোনো কিছু অ্যাডিকশন আমরা কেন করি, আমাদেরও দেখবেন মেয়েদের শপিং অ্যাডিকশনটা খুব বেশি হয়, খুব বেশি শপিং করে যাচ্ছে তো করেই যাচ্ছি, করে যাচ্ছে তো করেই যাচ্ছি, যেটা দেখলাম করে অ্যাপসগুলোতে চেকিং করে যাচ্ছে তো করেই যাচ্ছি, ছেলেরা ড্রিঙ্কস করে যাচ্ছে তো করেই যাচ্ছে নিজেকে হালকা করার জন্য। হালকা করা এটা তো কমন কথা, অ্যাকচুয়ালি একাকিত্বতা দূর করার জন্য, মেইন কথা হচ্ছে একাকিত্বতা দূর করার জন্য। মনে হয় যে হ্যাঁ এটা খেলে আমি এঙ্গেজ থাকবো, এটা খেলে আমি ভালোবাসা অনুভূতি করব, বাট ভালোবাসাটা আমাদের ভিতর থেকেই তৈরি করতে হবে। আমাদের মনের ভিতরে একটা ভয় থাকে যে ভালোবাসা হয়তো হারিয়ে যায়, আমাদের কোরে বিলিফ সিস্টেম, আমি এত কাজ করেছি তাই আমি বুঝতে পারি জিনিসগুলো, অনেকে বুঝতে পারবেন না ব্যাপারটা আমি জানি, কারণ অনেকে
সারফেস লেভেলে দেখছেন যেটা কি করে। ভালোবাসাটা আমরা ভয় পাই, কোনো মানে এমনকি ক্যাটকে ভালোবাসতে, নিজের পেটকে ভালোবাসতে আমরা ভয় পাই, যদি মরে গেলে আমি কি করব, ভালোবাসার সেই কষ্টটা ফিল করতে অনেকে ভয় পায় যে কী হবে কী হবে। তো এইটা মাইন্ডসেটটা একটু চেঞ্জ করতে আমাদের, কি করতে হবে, নিউ মাইন্ডসেট, নিউ কোর বিলিফ সিস্টেম। কি ভালোবাসা দিলে ভালোবাসা পাওয়া যায়। আমি যদি ভালোবাসা দিই, ভালোবাসা ইউনিভার্স ল হিসেবে সেটা রিটার্ন পাবো, সে যদি আমার সঙ্গে সোল কানেকশনে থাকে। এবার অনেকে বলে আমি কি করে বুঝবো সে সোল কানেকশন? দেখুন, ভালোবাসাটা ফ্লোয়ের মতো, আপনি দিয়ে যান, উনি না হলে, যে ব্যক্তিকে দিচ্ছেন সেই ব্যক্তি না হলেও রিটার্ন আপনি পাবেন, ঠিক আছে? তো ভালোবাসাটা কোনো এমনিভাবে না যে আমি কাকে দেবো কাকে দেবো না, এমনিভাবে হলে তো মাইন্ড হয়ে যাচ্ছে, ভালোবাসা কোথায় থাকছে, তাই না? তো ভালোবাসাটা দিয়ে যান, আর নিজেকে ফার্স্টে ভালোবাসুন, নিজের বাউন্ডারি সেট করুন আগে, ওভার গিভিং না হয়ে যান। আপনাদের প্যাটার্ন যেটা আমি দেখি রিডিং করতে করতে, দেখুন পার্সোনালি তো আমি এখানে জানি না কে করছে, পার্সোনালি আমি কারোর করছি না, বাট রিডিংয়ের প্যাটার্ন দেখে, রিডিংটা এতদিন ধরে আমি 5 বছর ধরে ধরুন রিডিং করছি এই প্ল্যাটফর্মে, বেশিরভাগ আমার ইউটিউবের প্ল্যাটফর্মে, ফেসবুক ইনস্টাগ্রামে রিডিং দিই না, ইউটিউবে আমার 5 বছর হয়ে গেছে মোটামুটি। তো আমি যেটা দেখছি এখানে মানুষের প্যাটার্নটা ওভার গিভিং, আপনাদের কি হয়, ওভার গিভ করে যাচ্ছেন, ওভার ইমোশনাল ইনভেস্টমেন্ট, এই জিনিসটা বন্ধ করতে হবে। এমন না যে পার্টনারের ক্ষেত্রেই বন্ধ করতে হবে, সব জায়গায় আপনাকে দেখতে হবে যে আপনি কোথায় কোথায় ওভার গিভ করছেন। এটা আমি বলছি না পার্টনারকে ওভার গিভ করবেন না, আদার্স সবাইকে গিভ করে যান, নো। আপনি দেখুন কোথায় কোথায় আপনি ওভার গিভ করছেন, কোথায় কোথায় আপনার বাউন্ডারি দিতে পারছেন না, কোথায় কোথায় আপনি ভ্যালু বুঝতে পারছেন না। আমি আগে কি করতাম, আগের কথা বলছি, যখন আমি ভ্যালু বুঝতে পেরেছি তারপর না, আগের কথা, যখন আমি আনহেল্ড ছিলাম তখনকার, আমি না নিজের জন্য সবচেয়ে অনলাইনে খুঁজে খুঁজে কম দাম কি করে, কখন সেল লাগবে, কখন কম দামে জিনিসটা খুঁজে বার করতাম, ও এইটা কম দামে পাচ্ছে, ও এটা নিয়ে নি, বাট বেটার জিনিসটা আমি নিতাম না, ভালো জিনিসটা, ভালো মানে প্রথম যেটা আমি বলছি, এখনকার কথা নয়, যে ভালো জিনিস, তখন হয়তো হ্যাঁ মানির প্রবলেমও ছিল, সেটা একটা আলাদা ব্যাপার, বাট আমি কিন্তু কম দামি জিনিসগুলোর বেশি দেখতাম, কম দামি জিনিসগুলো কোথায় সেল, কোথায় লেগেছে, কোথায় দুর্গাপুজোর সেল, বিগ বিলিয়ন ডে, এই ওই করে করতাম। ভালো হাইফাই জিনিস যে একটা হয় না, ব্র্যান্ডের জিনিস আমি খুব একটা করতাম, ব্র্যান্ডের জিনিস পড়তাম, বাট কম কখন সেল হবে তখন। বাট এখন কি করি, এখন আমি যেটা আমার জন্য সুটেবল, আমার ভ্যালুর জন্য সুটেবল, ভালো জিনিসটা আমি উঠাই আগে, নিজের জন্য ভালো জিনিসটা চুজ করি। তেমনি ব্রেসলেটের, এই যে ব্রেসলেটগুলো, আগে ব্রেসলেটগুলো মানুষ কি করে যে কম দামি কোথায় পাওয়া যায়, কম দামি কোথায় পাওয়া যায়, আমি দেখি কম দামি কোথায় পাওয়া যায়, কম দামি চক্করে কি হয়, নকল হয়ে যায়, নকল, যেটা আপনার ভ্যালুর সঙ্গে ম্যাচ করে না। তো সেই জিনিসটা আমিও করেছি একটা টাইমে, আমি বলবো না যে এখানে সব মানুষই করে, আমি একটা টাইমে করেছি আমার লাইফে, আমি মানে নিজের ভ্যালু কখনো বুঝতে পারতাম না, বাট আমি যখন আমার হিলিং ফেজে থাকি, হিলিং করি, যখন আমি ব্যালেন্স করি, তখন আমি নিজের ভ্যালু, নিজের বাউন্ডারি সমস্ত কিছু শিখেছি। তো এটা আপনাদেরও যারা করতে পারছেন না এখনও শিখতে হবে। গুড বাই হতে পারে উনি এই মুহূর্তে আপনার থেকে গুড বাই, মানে এই মুহূর্তে হতে পারে উনি আপনার সঙ্গে কথা বলছেন না, ঠিক আছে, বা আপনি ওনাকে গুড বাই করেছেন, ওকে। তো আমরা এখানে দেখবো গুড বাইটা কেন করেছেন উনি, কেন কাকে করছেন, কুইন। হতে পারে এই মুহূর্তে উনি নিজের লাইফে কনফিডেন্ট, নিজের লাইফে কেরিয়ার, এগুলো নিয়ে খুব বেশি বিজি আছেন, বা উনি আপনাকে দেখছেন যে আপনি কুইন এনার্জিতে আছেন, সিকিউর, কনফিডেন্ট, ঠিক আছে, কেরিয়ারে ফোকাসড, নিজের লাইফে ফোকাসড, এইগুলো। অ্যান্ড কোথাও হতে পারে উনি জেল, বা কোথাও হতে পারে জেলে কোনো কেসে হয়তো ফেসে থাকতে পারেন, পুলিশ স্টেশন, ও মাই গড, পুলিশ স্টেশনের কার্ড এসে গেছে আপনাদের পার্টনারের কেসে। তো হতে পারে আপনার পার্টনারের এনার্জিটা দেখতে পাচ্ছি, হতে পারে কোনো কেউ ফাঁসিয়েছে না, অনেকের, সবাইকার ক্ষেত্রে নয়, সবাই কি 10,000 জন মানুষ যদি এখন দেখে রিডিংটা, তো সবাইকার তো পুলিশ কেসে ফাঁসতে পারবে না। তো যাই হোক, কিছু মানুষের হতে পারে পুলিশ কেসে, বা কিছু জিনিসে ফেসে আছে, পুলিশ স্টেশনের মামলা, এগুলোতে হয়তো ফেসে আছে, কার্মিকটায় এখনো ফেসে আছেন উনি, ঠিক আছে। ফার্স্ট ডিএনএ, ওনাকে থার্ড পার্টি, এখানে যাদের থার্ড পার্টি আছে, আপনি জানেন যে আপনার পার্টনারের থার্ড পার্টি আছে, আপনাকে ছেড়ে সে থার্ড পার্টির কাছে যাচ্ছে, তাদের উদ্দেশ্যে বলছি, সবাইকার সব মেসেজ নয় এখানে। আপনার পার্টনার আপনাকে হঠাৎ ছেড়ে কেন গেল, এখানে আপনার পার্টনারকে ফলস ডিএনএ
মানে প্রেগনেন্সি, ফলস প্রেগনেন্সির দেখিয়ে তাকে টানা হয়েছে, তাকে ভয় খাওয়া হয়েছে, তাকে পুলিশ স্টেশনে ভয় খাওয়া হয়েছে। এখানে বুঝতে পারছেন, এখানে পুলিশ স্টেশনের ব্যাপারটা হচ্ছে থার্ড পার্টি সিচুয়েশন যারা আছেন, ওইখান থেকে হয়তো গুড বাই উনি চাইছেন, ওইখান থেকে হয়তো আপনার থেকে না, ওইখান থেকে উনি এখন সিচুয়েশনটা এটাই হচ্ছে, ওইখান থেকে উনি সিচুয়েশন বেরাতে চাইছেন। ওকে, অ্যান্ড ফেক বিজি হতে পারে, নিজেকে ফেক বিজি করে রাখার চেষ্টা করছে, বাট বিজি নন উনি, টাইমটাকে নষ্ট করার চেষ্টা করছেন, ড্রিঙ্কস করে নানা রকম করে রিজেক্টেড ফিল করছেন, কোনোভাবে উনিও রিজেক্টেড ফিল করছেন। পুলিশ স্টেশন, যাদের থার্ড পার্টি আছে তাদের, এখানে হচ্ছে এই সিচুয়েশন আপনার জন্য ওনার এখনকার সিচুয়েশন। এবারে সবাইকার সঙ্গে সিচুয়েশন ম্যাচ করবে না, এটা হচ্ছে বাইক সিচুয়েশন, কিছু মানুষের সিচুয়েশন চলছে। অ্যান্ড আমরা দেখবো যে ওনার আরও কী কী এনার্জি আসছে এখন। বেসিক্যালি আপনার জন্য আমি দেখবো কি সিচুয়েশন চলছে। ওকে, ব্রোকেন হার্ট হতে পারে এই মুহূর্তে, কি হচ্ছে না, ব্রোকেন হার্ট আছে, হতে পারে আপনি ওনার থেকে অনেকটা দূরে চলে গেছেন, সাহস পাচ্ছেন আপনার কাছে, কারণ আপনাকে ঠকিয়ে বা উনি কোনোভাবে আপনার সঙ্গে যদি বা আপনিও হয়তো পুলিশ কেসে ওনাকে হয়তো দিতে পারেন, আপনার সঙ্গে যদি ইনজাস্টিস করেছে, ঠিক আছে, অনেকের ক্ষেত্রে এমন না, থার্ড পার্টি সিচুয়েশন আপনার সঙ্গে হতে পারে এটা। যাই হোক, এখানে ফোর্থ চক্রা হতে পারে, হার্ট চক্রা, ওনার হার্ট চক্রা ওপেন হচ্ছে, ভালোবাসাটা ডিপেন্ড হচ্ছে, ব্যালেন্সিং হচ্ছে, কেয়ারিং আপনার সঙ্গে, দেখুন কেয়ারিং কানেকশনে উনি থাকতে চান, ইং অ্যাং ব্যালেন্স ওনার সঠিকভাবে ব্যালেন্স হচ্ছে, উনি সাহস, নিজের উপর সাহসের উপর কাজ করছেন, কারেজের উপর কাজ করছেন। ওনার মধ্যে আগে কারেজ ছিল না, উনি আগে আপনাকে হোল্ড করতে পারতো না, আপনি আপনার হতে পারে আপনার নিজের আপনি খুব স্ট্রং টাইপের হয়তো ছোটো থেকে নিজেকে দেখেছেন যে আমি খুব স্ট্রং, আমি খুব স্ট্রং, ছোটো থেকে হয়তো ইমোশনাল সাপোর্ট পাননি আপনি, সেই জন্য আপনি একটা আলাদা টাইপের স্ট্রং, আপনি অ্যাকশন নিচ্ছেন বা আপনি সবসময় ওনার জন্য চেস করছেন, উনি রান করছেন। তো এই মুহূর্তে দেখতে পাচ্ছি এনার্জি শিফটিং চলছে, ইং অ্যাং ব্যালেন্সই চলছে, মানে আপনি সফট এনার্জির মধ্যে আসছেন, উনি কিন্তু আপনাকে প্রোটেক্ট, হোল্ড করা, ঠিক আছে, এগুলোর মধ্যে আসছেন। হার্ট ব্রোক আছে এখন কোনো কারণে, তো আমরা দেখবো কি কি কারণ বা কি চলছে এখন। হার্ট ব্রোকটা কিসের জন্য চলছে, কার্ড ডিভাইন দিয়ে দিয়েছে, হার্ট ব্রোকটা চলছে কেন, কারণ হচ্ছে আপনাকে মিস করছে এই মুহূর্তে, অ্যান্ড আপনি ওনার অ্যাকচুয়াল লাইফ পার্টনার বা ডেস্টিন পার্টনার, আপনার জন্য উনি মানে এই মুহূর্তে ওনার হার্ট ব্রোকের কারণ হচ্ছে আপনাকে কষ্ট দিয়েছে, সেটা রিগ্রেটের জন্য হার্ট ব্রোক হচ্ছে ওনার, ঠিক আছে, অ্যান্ড মিস করছে, প্রচণ্ড পরিমাণে মিস করছে, আপনার ভ্যালু বুঝতে পারছে, আপনি যে এমপ্রেস সেটা উনি ভালোভাবে বুঝতে পারছে, সেই কারণে হার্ট ব্রোক। ওকে, তো এখানে এঞ্জেল স্ট্রেংথটা কিসের জন্য এসছে, কেন এঞ্জেলের স্ট্রেংথটা এসছে, চলুন দেখি এঞ্জেলের স্ট্রেংথটা কেন এসছে। ওকে, কারণ এখানে ওনার এখনো পর্যন্ত হিম্মত নেই আপনার কাছে আসা, আপনি যদি ওনাকে কোনোভাবে কল বা কন্ট্যাক্ট করার চেষ্টা করেছেন, উনি কথা বলেনি মনে হচ্ছে সেইভাবে আপনার সঙ্গে, বা ব্লক যদি করেছেন বা উনি ব্লক করেছেন, এখনো পর্যন্ত খোলেননি, কারণ হচ্ছে ওনার মধ্যে স্ট্রেংথ নেই, কি বলবো, ঠিক আছে, কি বলবো আমি, কথাটাই বলবো কি করে, আর যদি আমার ভুল থাকে, আমার যদি ভুল থাকে, আমি যদি ভুল করেছি, আমি অন্যায় করেছি, তাহলে আমি যাব কি করে, হয় না আমাদের, আমি যদি কাউকে কষ্ট দিচ্ছি, পেন দিচ্ছি, আমি নিজে থেকে যাব কি করে, কারেজ শক্ত হতে হয়, যে কি করে বলবো, কি করে বলবো, এটা আমাদের মধ্যেও হয়, কিন্তু সেই জিনিসটা আপনার পার্টনারের মধ্যে হচ্ছে, উনি হার্ড ওয়ার্ক করতে চান আপনার সঙ্গে। অ্যান্ড ফোর্থ চক্রা কেন, উনি নিজের সঙ্গে এখানে বিজি আছেন, মানে নিজের সঙ্গে এখানে তত্ত্ব খুঁজছেন, অ্যান্ড যেটা দেখতে পাচ্ছি ক্ল্যারিটি উনি পেয়ে গেছেন, ঠিক আছে, ভালোভাবে উনি ক্ল্যারিটি পেয়ে গেছেন যে কি হবে এই রিলেশনে, কোথায় আমি স্ট্যান্ড করছি, কোথায় আপনি স্ট্যান্ড করছেন, জাস্টিস উনি আপনাকেও দিতে চান, নিজেকেও দিতে চান, ব্যালেন্স করতে চান, ক্ল্যারিটির সঙ্গে ব্যালেন্স করতে চান, উনি দেখুন এখন আর কোনো ভুল করতে চান না, আপনার প্রতি অন্যায় করতে চান না, যে অন্যায়টা এতদিন ধরে করে গেছেন,
ব্লেম, গিল্টি এগুলোর মধ্যে এখন আছে। আপনি যত ওনার থেকে দূরে যাচ্ছেন, আপনি যত নিজের উপর কাজ করছেন, এখানে যেটা দেখতে পাচ্ছি ওনার মধ্যে ব্লেম, গিল্টি ফিল হচ্ছে, রিগ্রেট ফিল হচ্ছে, ভয় হচ্ছে যে এই মানুষটাকে আমি এত কষ্ট দিয়েছি, বাট এই মানুষটার সবসময় আমি হাসি, মানে আপনি যখনই উনি আসেন আপনি সবসময় ওনাকে অ্যাকসেপ্ট করেন ভালো মুখে, এমন নয় যে ঝগড়াঝাটি করছেন, তাকে উল্টাপাল্টা শোনাচ্ছেন, সেটা না, আপনি কিন্তু ভালো মুখে কিন্তু ওনাকে বারবার অ্যাকসেপ্ট করেন। তো এই জিনিসটা উনি মানে সত্যি কথা বলতে কারুর নিজের ঘরে মা বাবার সঙ্গেও দেখেনি যে এরকম টাইপের ব্যক্তিও হয়, যেটা আপনার মধ্যে উনি লক্ষ্য করেছেন। এক্স্যাক্ট কি ফিলিংস অ্যান্ড রাতের ফিলিংসটা দেখবো। এটা বেসিক দেখলাম এনার্জিটা, এবার রাতে কি ছিল কালকে সেটা দেখবো। বেসিক এখন চলছে। হুইল অফ ফরচুন হতে পারে উনি ভাগ্যর উপর ডিপেন্ড করছেন, বাট ওনার যে জিনিসটা আমি দেখতে পাচ্ছি না, উনি না এই মুহূর্তে না জুয়ো বা এইগুলোর মধ্যে টাকা নষ্ট করে খুব বেশি ভুল করে ফেলেছেন, সেটা ওনার রিগ্রেট হচ্ছে। আর এই কার্ডটা বেরিয়ে গেল প্যাশন, আপনার সঙ্গে প্যাশনেটও একটা প্যাশন এনার্জিও ফিল করছে। চ্যারিয়েটের কার্ড, সব কার্ডগুলো নিয়ে তারপর দেখছি। হ্যাংম্যানের কার্ড, কালকে রাতের ওনার এনার্জিটা কি ছিল। স্টারের কার্ড, 9 অফ কাপ, পেজ অফ সোর্স, বারবার আপনাকে স্পাই করেছে, অ্যান্ড 7 অফ সোর্স। ওকে, গোস্ট এনার্জিতে আছেন আই থিঙ্ক, ঠিক আছে। উনি দূরের থেকে আপনাকে পুরোপুরি স্পাই করে যাচ্ছে, আপনি কি করছেন, আপনার লাইফে কি চলছে, ঠিক আছে। উনি হয়তো চুপচাপ আছেন এই মুহূর্তে, একদম সাইলেন্ট আছে, কিছুদিন ধরে আমি দেখতে পাচ্ছি খুব সাইলেন্ট আছে উনি রিডিং করে, বাট দূর থেকে কিন্তু আপনার প্রতি ফোকাস আছে। উনি যতই কষ্টে আছেন এখন, ট্রমায় থাকুক না কেন, দূর থেকে কিন্তু আপনাকেই স্পাই করছে। রাত্রেবেলায় কি জন্য হুইল অফ ফরচুন এসেছিল কালকে, চলুন দেখে নিন। চ্যারিয়েটের কার্ড, চ্যারিয়েটের কার্ড, অ্যাকশন নিয়ে। আর কালকে ওনার মনে ছিল আপনার কাছে কল করি, মেসেজ করি, অ্যাকশন নিই। কালকে অনেকের ফোন এসছে আই থিঙ্ক, তাই না? তাও রিডিংটা দেখছেন, রিচেক করছেন। কি উদ্দেশ্যে অ্যাকশন, কি মতলবে উনি আসতে চাইছেন, চলুন দেখে নিই। ওকে, সম্পর্কটাকে সুস্থভাবে স্ট্রং করার জন্য অ্যান্ড সম্পর্কটাকে এফোর্ট দেওয়ার জন্য। আর কি উদ্দেশ্য? ওয়ার্ল্ডের কার্ড, ইউনিয়নের, আপনার সঙ্গে ইউনিয়ন করার উদ্দেশ্য। ওকে, কালকের যে এনার্জিটা ছিল হুইল অফ ফরচুনের এনার্জিটা, কেন? কারণ হচ্ছে অনেকের মেসেজ এসেওছে আজকে দেখার আগে, সকালে হয়তো যখনই দেখছেন এসেও গেছে মেসেজ বা কল, হঠাৎ করে কল, মেসেজ, অ্যাকশন। কারণ উনি আপনার সঙ্গে ইউনিয়ন চান, উনি চান না আর এরকমভাবে নিজেকে কষ্ট দেওয়া বা আপনাকে কষ্ট দেওয়া, কারণ খুব বেশি রিগ্রেট হচ্ছে ওনার, খুব বেশি কষ্ট হচ্ছে। কারণ হার্ট ব্রোকেন আমরা দেখলামই আগে যে ওনার ভেতরে কষ্টটা কেন, কারণ হচ্ছে উনি যে এখন কষ্টটা ওনার লাইফে কি হয়েছে, আগে কি হয়েছে সেইটা নিয়ে না, এখন হচ্ছে আপনাকে উনি এত কষ্ট দিচ্ছেন সেই কারণে ওনার কষ্ট হচ্ছে। তো ভালো, জিনিসটা খারাপ না, ভালো এনার্জি দিকেই উনি যাচ্ছেন। কালকে একটু রোমান্টিক এনার্জির মধ্যে উনি ছিলেন রাতেরবেলায়, বিশেষ করে মনে হচ্ছিল যে আপনি উনার সব, আপনি লাইফের উইশ, আপনি সমস্ত কিছু জিনিস, তো একটু রোমান্টিক এনার্জির মধ্যে উনি ছিলেন। সন্দেহ করছেন মাঝে মাঝে আপনার লাইফে অন্য কেউ চলে এলো না তো, আপনি অন্য কাউকে নিয়ে ঘর সংসার করছেন না তো, বা আপনার লাইফে আপনি মানে একটা জেলাসি পজিটিভনেসও ছিল কিন্তু, ঠিক আছে। আপনার লাইফে কি চলছে, লিটারেলি কি চলছে, আপনার লাইফে কোনো মেয়ে বা ছেলে এসছে কিনা, আপনি কি মনোভাব আপনার ওনার প্রতি, আপনি কি ওনাকে সত্যি সত্যি মাফ করেছেন কিনা, এইগুলো উনি যদি আপনাকে কল করেছে, আজকালের মধ্যে কল করতেও পারে, তাহলে আপনাকে হয়তো জিজ্ঞেস করবে তুমি কেমন আছো, বা তুমি এখন কি করছো, তোমার লাইফে কে এসছে, তুমি কোথায় ঘুরছো, তুমি কি কাজ করছো, তোমার কাজ কেমন চলছে, তোমার ঘরে সবাই কেমন আছে, তুমি কেমন আছো, এরকমভাবে। এমন নয় যে বিরাট ফ্লার্ট এনার্জিতে আসবে, নো, ফ্লার্ট আসবে না, কৌতূহলী অ্যান্ড ইনকোয়ারি এনার্জিতে, অ্যান্ড যা ওইখান থেকে অবজার্ভ করার চেষ্টা করবে উনি যে আপনার লাইফে অ্যাকচুয়ালি হচ্ছেটা কি, ঠিক আছে। অ্যান্ড দেখুন 9 অফ কাপ, এগেন 9 অফ কাপ, আপনারা দেখতে পাচ্ছেন কার্ডগুলো আমি কিন্তু আলাদা কার্ড নিচ্ছি, আমার কিন্তু ওই কার্ড নিয়ে এক কার্ড নিয়ে আমি বসে নিই, আমি কিন্তু আলাদা আলাদা কার্ড নিয়ে দেখছি, বাট একই এনার্জি বেরোচ্ছে। আপনারাই দেখুন না, 9 অফ কাপ প্রথাগত কাজ, অ্যান্ড
আধুনিক টাইপের কার্ড, দুটো কার্ড দিয়েছি, দেখতে পাচ্ছেন 9 অফ কাপ 9 অফ কাপ। মানে কিভাবে উনি কালকে রাতে বা এখনকার এনার্জিটা কিভাবে ওনার মানে চলছে সেটাই দেখুন, পাগল হয়ে যাচ্ছেন উনি আপনার জন্য, ঠিক আছে। হ্যাংম্যানের কার্ডটা কেন এসছে চলুন দেখিন। তারপর আবার সন্দেহ করছে, হয়তো উনি স্ট্যাটাসে বা কিছুভাবে আপনাকে কোনোভাবে হয়তো বোঝানোর চেষ্টা করছে, যেটা হয়তো আপনি বুঝতে পারছেন না বা বোঝার চেষ্টা করছেন না। সব জায়গায় দেখতে পাচ্ছি হ্যাংম্যান ছেড়ে উনি চ্যারিটের কার্ড, অ্যাকশনের কার্ড। ওকে, স্টারের কার্ডটা আমরা দেখবো, স্টারের কার্ডটা কেন এসছে, স্টারের কার্ডটা কেন এসছে। ওকে ওকে ওকে, সবগুলোই অ্যাকশন আজকে আসছে, তো গুড নিউজ আপনাদের জন্য, ওনার কিন্তু অ্যাকশন আসতে চলেছে। আর বেশি দিন উনি এরকমভাবে স্টাক হয়ে থাকবেন না বা নিজের রেসপন্সিবিলিটি এগুলো থাকবে না। হঠাৎ করেই ওনার রিয়েলাইজেশন হচ্ছে, অনেক দিন উনি হয়তো আপনার থেকে দূরে ছিল, অনেক কিছু রিয়েলাইজেশন হয়েছে, অনেক কিছু জিনিস ইগো ওনার খতম হচ্ছে। ইগো যেটা ছিল, হাইলি ইগোয়েস্টিক মানুষ ছিল না, রাগ ইগো সবসময় দূরত্ব উনি করতেন, সেইখান থেকে উনি বেরোচ্ছেন। তো ভালোই, একদিক থেকে যে জিনিসটা হচ্ছে ওনার ভালোই হচ্ছে, এমন নয় খারাপ হচ্ছে। তো আমরা এবারে অ্যাকসেন্টটা না, আরেকটু আমরা ডিপে গিয়ে আরেকটু দেখে নেবো 1 সেকেন্ডের ভিডিও একটা। এখানে কি দেখাচ্ছে এই কার্ডটার দিকে, অ্যাকচুয়ালি উনার মনের আরও কি কি ইচ্ছা আছে, ডিপলি কি ইচ্ছা আছে যেটা আমরা জানতে পারছি না, গোপন ইচ্ছা। নাইট অফ ওয়ান্স, আপনার প্রতি হাইলি অ্যাট্রাক্টেড, উনি আপনাকে পেয়েই ছাড়বে। উনি সিঙ্গার হতে পারে, ওনার গলার আওয়াজটা খুব ভালো হতে পারে, উনি হতে পারে কোনো কনসার্টে আপনার সঙ্গে গাইতে চান, আপনি যদি গায়ক হন, আপনার সঙ্গে কাজও করতে চান। আর এখানে যেটা দেখতে পাচ্ছি, উনি আপনাকে সঙ্গে নিয়ে রকস্টার মানে নিজের লাইফে গ্রোথ করতে চান, ওনার ডিপ ইন্টেনশন আছে। কুইন অফ কাপ, ডিপলি লাভ আছে, ম্যাচুয়ার্ড লাভ আছে, বাট ওটা উনি দেখাতে পাচ্ছেন না। অ্যান্ড এগেন প্যাশন এসছে, ঠিক আছে, এগেন প্যাশন, আপনার সঙ্গে ফিজিক্যাল একটা ইন্টিমেসির স্বপ্ন দেখছেন উনি। 10 অফ সোর্স, বাট এই মুহূর্তে স্বপ্নটা দেখা ঠিক না, ওটাও বুঝতে পারছেন, কারণ উনি অনেক কষ্ট দিচ্ছে আপনাকে, অ্যান্ড সেই কষ্টের জ্বালা উনারও কষ্ট হচ্ছে, মানে সেটা উনি ভালোভাবে বুঝতে পারছেন। লিটারেলি কার্মা পাচ্ছেন উনি, ইউনিভার্স ইউনিয়ন চাননি, ঠিক আছে। অ্যান্ড লুকি লুকি বারবার আপনাকে স্পাই করছেন, আপনার কি হচ্ছে লাইফে, এটাই এলো। নেক্সট অ্যাকশন আমরা দেখে তারপর রিডিংটা আমরা খতম করে নেবো। এই কার্ডটা দিয়ে আমরা অ্যাকশন দেখে নিই। আচ্ছা, যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে নিন, ঠিক আছে, কারণ আমি আরও ভিডিও দিতে যাব। আর এই ক্রিস্টালগুলো আপনারা, মুনস্টোনটা তো আউট অফ স্টক হয়ে গেছে, মুনস্টোন জন্য আবার আপনারা যদি নিতে চান তো আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। লাভের ক্রিস্টাল, রিলেশনে যদি প্রবলেম হচ্ছে, মিসআন্ডারস্ট্যান্ডিং হচ্ছে, আপনাদের বিয়ে হচ্ছে না, বিয়ের জন্য আরেকটা স্পেশাল আমি ক্রিস্টাল করছি, ওটা আলাদা একটু হবে। এটা আপনাদের ইউনিয়ন হচ্ছে না, এটা সবাই নিতে পারে, যারা এক্সট্রা ম্যারিটালে তারাও, যারা সিঙ্গেল তারাও, যারা ম্যারেজ মানে হাজব্যান্ড ওয়াইফ তারাও নিতে পারেন। জোড়ায় নিলে বেশি ভালো হয়, হাজব্যান্ড ওয়াইফ যারা আছেন জোড়ায় দুজনে পড়লে তো সম্পর্কটা খুব তাড়াতাড়ি হিল হয়ে যাবে, একজন পড়লেও ঠিক আছে, একজনও যদি পড়েন সম্পর্কর জন্য। আর এইটা হচ্ছে ব্ল্যাক ম্যাজিক রিমুভের জন্য, যারা ব্ল্যাক ম্যাজিকের প্রবলেমে আছেন, মানে আপনাকে কেউ ব্ল্যাক ম্যাজিক করেছে, নজর রেখেছে, বা আপনার খুব জলদি নজর লেগে যায় কেরিয়ার, হেলথ বা রিলেশনে, তারা এটা পড়তে পারেন। আর আমি যেগুলো পড়েছি সানস্টোন, মুনস্টোন আপনারা পড়তে পারেন। যারা টুইন ফ্লেম কানেকশনে আছেন তাদের মাস্ট স্টোন এই দুটো, ঠিক আছে, ওগুলো সবাই নিতে পারে, বাট যারা স্পেসিক্যালি টুইন ফ্লেম কানেকশনে আছেন তাদের জন্য সানস্টোন, মুনস্টোন, সান অ্যান্ড মুন, ঠিক আছে, ব্যালেন্স। আর যারা কেরিয়ারে নিতে চান, কেরিয়ার লাক্সারি লাইফ লিডের জন্য, তারা এই ক্রিস্টালটা নিতে পারেন, এটা মানি ম্যাগনেট। আর প্রোটেকশনের জন্য আমি এটা পড়েছি, ঠিক আছে, তো আপনারা নিতে পারেন ওগুলো। 1600 টাকা করে চার্জেস আছে। অরিজিনাল ক্রিস্টাল পাবেন, এমন নয় যে নকল ক্রিস্টাল দিয়ে বানিয়ে দিচ্ছি বা কিছু রং উঠে যাবে বা কিছু, অরিজিনাল ক্রিস্টাল আছে। নেক্সট অ্যাকশন, এত চটপটানি, ওকে ওয়াও, নেক্সট অ্যাকশন আজকে ফার্স্ট টাইম এত ভালো দেখলাম। ওকে, ওয়ার্ল্ডের কার্ড আর কি এসছে। নেক্সট অ্যাকশন হচ্ছে
জাস্টিস, আপনার ভালো যে বললাম না, ভালোবাসা দিলে ভালোবাসা পাবেনই পাবেন। তো দেখুন, আপনি এতদিন ভালোবাসা দিয়ে গেছেন, বাট এখন যেটা আপনি করছেন যে ব্যালেন্স, তো উনি এখন লিড এনার্জির মধ্যে আছে, উনি এখন ইউনিয়ন করবেন, ইউনিয়নের পর উনি একটা স্টেবল কানেকশনটা স্টেবিলিট করবেন, জাস্টিস দেবেন। তো খুব ভালো এনার্জি এসছে, ক্লেম করুন। এমন নয় যে জেনারেল রিডিং বলে ক্লেম করব না, অবশ্যই এই যে জিনিসটা ঘটনাটা বললাম, ভালো ঘটনাটা, আগে যে জিনিসগুলো বেরিয়েছে সেগুলো দেখার দরকার নেই। ওনার লাইফে কি চলছে না চলছে, ওনার মনে কি চলছে সেটা নিয়ে, আর অ্যাকশন কি আছে সেটা নিয়ে আমাদের লক্ষ্য। তো অবশ্যই ক্লেম করুন এটা। তো আজকের জন্য এতটাই, আবার দেখা হবে কালকে। থ্যাংক ইউ সো মাচ। আর হিল কুইন ট্যারোটটা তো আপনারা দেখতে পারেন, একটা রিডিং দিয়েছিলাম কালকে, তো ওটা অবশ্যই দেখতে পারেন। থ্যাংক ইউ সো মাচ।